গ্লোবালের এনবিএর স্বীকৃতি বিদেশে উচ্চশিক্ষার সুযোগ দেবে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। আইকেয়ার অন্তর্গত হলদিয়া গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিটেকনিক কলেজের মুকুটে নতুন পালক যুক্ত হল। চলতি শিক্ষাবর্ষে 174টি শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যের মধ্যে একমাত্র হলদিয়া পলিটেকনিক কলেজ, যারা ভারত সরকারের ন্যাশনাল বোর্ড ফর অ্যাক্রিডিটেশন বা এনবিএর স্বীকৃতি পেল। প্রায় 2 দশক ধরে উন্নত আধুনিক পঠন পাঠন এবং শিল্পের উপযোগী করে ছাত্রছাত্রীদের গড়ে তোলার জন্য এনবিএ হলদিয়া গ্লোবালকে এই স্বীকৃতি দিয়েছে। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি চেয়ারম্যান ডক্টর লক্ষণ শেঠের সম্পাদক আশিস তাহিরি জানান, আগামী 3 বছরের জন্য অর্থাৎ 2025 সাল পর্যন্ত এই স্বীকৃতির মেয়াদ থাকবে। কলেজ প্রিন্সিপাল বিক্রমজিৎ চৌধুরী বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের কারিগরি পাঠ দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে কাজ ও উচ্চশিক্ষা পাওয়ার সুবিধে করে দিতে এনবিএর স্বীকৃতি খুবই গুরুত্বপূর্ণ। এই কলেজ থেকে পাশ করা যে কোনো পড়ুয়া আগামীতে বিদেশেও সহজে কাজ ও উচ্চশিক্ষা পেতে পারবে। চলতি বছর 2022 থেকে হলদিয়া গ্লোবালে চালু হচ্ছে বিএসসি আইটি নামে নতুন একটি তথ্য ও প্রযুক্তির কোর্স। এর পাঠ শেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা অনেক বেশি মনোবল পাবে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। আমি প্রফেসর বিক্রমজিৎ চৌধুরী, প্রিন্সিপাল অফ গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমাদের আইকেয়ার যে প্রতিষ্ঠানটি হলদিয়াতে রয়েছে, তার মধ্যে তার আন্ডারে অন্যতম একটি কলেজ, যারা আমরা ডিপ্লোমা এডুকেশন নিয়ে সমাজে আজকে 2006 সাল থেকে আমরা কাজ করছি। আমরা 2021-22 একাডেমিক সেশনে আমরা ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমরা 22-23 একাডেমিক সেশনে রাজ্যের অন্যতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে আমরা ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রিডিটেশনের স্বীকৃতি লাভ করি। আমাদের 4টে ডিপার্টমেন্ট এখানে চলে, তার মধ্যে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, এই 4টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স এখানে আছে। এই 4টে ডিপার্টমেন্টই আমরা এনবিএর অ্যাক্রিডিটেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এবং সেটা আমাদের সৌভাগ্য যে আমাদের টোটাল টিচার্স টিম, আমাদের অথরিটির ইন্সপিরেশন, আমাদের যারা মেন্টারিং আমাদেরকে করেছে, সব মিলিয়ে আমরা সেই জায়গায় পৌঁছতে পেরেছি, যার জন্য আমাদের 4টে ডিপার্টমেন্টই এনবিএ অ্যাক্রিডিটেশন পেয়েছে আগামী 3 বছরের জন্য, যে 22-23, 23-24, 24-25, 2025 সাল অবধি আমরা এনবিএ অ্যাক্রিডিটেশন পেয়েছি। 25-এর পরে আমাদের ডেফিনেটলি রিনিউয়াল করতে হবে, এবং সেই রিনিউয়ালের জায়গায় আমরা আজ থেকে প্রস্তুতি পর্ব চালাচ্ছি যাতে আমরা রিনিউয়ালটা সাকসেসফুলি করে নিতে পারি। 1 নম্বর হচ্ছে, আমরা যে অন্যদের থেকে আলাদা, সেটার জন্য আমরা প্রথম উদ্যোগী হই এনবিএ অ্যাক্রিডিটেশন করা। আমাদের এনবিএ অ্যাক্রিডিটেশনের মেন উদ্দেশ্য ছিল কোয়ালিটি এডুকেশন এবং স্ট্যান্ডার্ড এডুকেশন, যেটা আমরা প্রোভাইড করতে পারি সমাজের ছাত্রদের। কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজে যে সমস্ত বাচ্চারা পড়তে আসে, সমাজের যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত স্তরের যারা বাচ্চারা পড়তে আসে, তারা যদি প্রপার এডুকেশন পায়, প্রপার এডুকেশন পেয়ে একটা প্রপার শিক্ষা কাঠামোর মধ্যে থেকে গিয়ে যদি তারা জীবনের স্বীকৃতি লাভ করে, তবেই আমরা মনে করব যে আমাদের জায়গা থেকে আমরা সেই কাজটি করতে পারলাম। আমাদের টিচিং লার্নিং প্রসেস যেটা আছে, সেটা আমরা যদিও এনবিএ অ্যাক্রিডিটেশনের আগে থেকে তার ফলো আপগুলো আমরা করতাম, কিন্তু প্রপার সিস্টেমে হয়তো করতাম না। যেমন এনবিএ প্রপার ওয়াশিংটন অ্যাকর্ড মেনে চলে, আমরা সেই ওয়াশিংটন অ্যাকর্ড মেনে আমাদের যত প্রসেসিং আছে সেগুলো স্টার্ট করে দিয়েছিলাম গত বছর থেকে। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা যে সমস্ত মেন্টারিং সিস্টেম যেটা চলে, কোর্স আউটকামস ফিক্স করা, কোর্স ফাইল রেডি করা। আজকে আমাদের যে সমস্ত টিচাররা আছে, তারা সিলেবাসের মধ্যে থেকে গ্যাপ আইডেন্টিফিকেশন করে সিলেবাসের যে জায়গাগুলো আমাদের ইন্ডাস্ট্রি চাইছে, সেই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড স্টাডিগুলোকে সিলেবাসের মধ্যে আলাদা করে ইনকর্পোরেট করে নিয়ে সেগুলো ছাত্রদেরকে শেখানো, যাতে ছাত্রদের এমপ্লয়াবিলিটি বাড়ে। এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু টোটাল এনবিএর বিষয়টা। এনবিএ মেনলি যেটা ডিল করে থাকে, তারা কিছু কিছু পয়েন্টের ওপরে কাজ করে থাকে, যেমন কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ এডুকেশন। এটা মেনলি এনবিএ দেখে, কারণ এনবিএ ইনস্টিটিউটকে অ্যাক্রিডিটেট করে না, এনবিএ ডিপার্টমেন্টকে অ্যাক্রিডিটেট করে। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। আমাদের 4টে ডিপার্টমেন্ট, যে 4টে ডিপার্টমেন্ট হলদিয়াতে জিআইএসটিতে চলে,
সেই জিআইএসটি সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিএসটি, এই 4টে ডিপার্টমেন্টই আমাদের অ্যাক্রিডেশনের জায়গায় পৌঁছতে পেরেছি। ইনস্টিটিউট, আজকে ইনস্টিটিউটের যদি এনবি অ্যাক্রিডেশন থাকে তাহলে ইনস্টিটিউটের প্রতি ট্রাস্ট করা খুব সহজেই যায় যে এই ইনস্টিটিউট কি দিয়ে থাকে, সমাজে কি দিয়ে থাকে, ছাত্রদেরকে কীভাবে তৈরি করে থাকে। থার্ড পয়েন্ট যেটা আসবো আমি, সেটা হচ্ছে স্টুডেন্ট পারফরমেন্স। ডেফিনেটলি বাচ্চারা, যারা গার্জিয়ানরা আছেন, তারা তাদের বাচ্চাদেরকে কলেজে অ্যাডমিশন দেয়। বাচ্চা মেবি এডুকেশনে খুব স্ট্রং হতে পারে, উইকার হতে পারে বা মিডিওকার হতে পারে, কিন্তু যদি একটা প্রপার ইনস্টিটিউটে আসে, প্রপার সিস্টেম যে ইনস্টিটিউট মেনটেন করছে, সেই ইনস্টিটিউটে ভালো ছেলেমেয়েরা তো ভালো রেজাল্ট করবে, কিন্তু মিডিওকার বা বিলো মেরিটের স্টুডেন্টরাও যে বেটার রেজাল্ট করতে পারে, সেটার জন্য কিন্তু এনবিএ সেই জায়গাটা নিয়ে থাকে। আজকে এনবিএ বিলো মেরিটের স্টুডেন্টদের বা উইকার স্টুডেন্টদের আইডেন্টিফাই করে তাদেরকে কলেজ কিভাবে ওপরের দিকে তুলে নিয়ে আসবে, সেই প্রক্রিয়াটা কিন্তু প্রপার দেখে। সুতরাং এনবিএ অ্যাক্রিডিটেশন একটা ইনস্টিটিউট যদি থাকে, সেখানে কিন্তু একটা স্কোপ আছে যে মিডিওকার মেরিট বা বিলো মেরিটের স্টুডেন্টরাও ভালো রেজাল্ট করে আগামী দিনে সমাজে প্রতিষ্ঠার জায়গায় আসতে পারে। এনবিএ নর্মালি যেটা টেস্ট করে সেটা হচ্ছে লাস্ট 3টে পাস আউট ইয়ারের ডেটা নিয়ে তারা কাজ করে, এবং লাস্ট 3টে ইয়ারের যদি প্রপার যদি সিস্টেমটা যদি ঠিক হয়ে থাকে তবেই তারা অ্যাক্রিডিটেশন দেয়। আজকে আমরা লাস্ট 3 বছর ধরে যে কাজগুলো করেছি তার উপযুক্ত ফল আমাদের ফ্যাকাল্টি বা আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের ইনস্টিটিউট পেয়েছে, এটা বলে আমি মনে করে থাকি। আমার নাম প্রফেসর বিক্রমজিৎ চৌধুরী, আমি গ্লোবাল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রিন্সিপাল।